আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি। তো আপনাদেরকে আমি আজকে শিখাবো সাপের বিষ দংশন্ত জায়গায় কিভাবে ফিরে আনবেন, এনে সেখান থেকে বিষ ফেলে দিবেন। তো অবশ্যই এগুলো অনেক আগে দেখতাম, যা সাপের বিষ মন্ত্র প্রয়োগ করে যেখানে সাপ দংশন করছে সে জায়গায় বিষ পুনরায় নিয়ে আসতে, নিয়ে এসে কিন্তু সেখানে টিপে টিপে ফেলে দিতেন। এগুলো আমরা আগে দেখছি, যা আমার নানারা করে থাকতেন বা আমাদের পুরুষের মধ্যে অনেকরাই করে থাকতেন। তো এগুলো আমরা দেখছি। তো মূলত কোন মন্ত্রের দ্বারা কাজ করতেন, কিভাবে কাজ করতেন, সেগুলো আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শকের চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি অনুরোধ রবে, আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কোথাও যদি মন্ত্রের মধ্যে নিয়মের মধ্যে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সেই মন্ত্র দিয়ে কোনোভাবেই ভালোভাবে কাজ করতে পারবেন না। তো এই মন্ত্রটি একক মন্ত্র, আর এই মন্ত্র দ্বারা কিন্তু অবশ্যই আপনারা দোষী স্থানে বিষ আনতে পারবেন। তো কিভাবে আনবেন সমস্ত কিছু বলে দিচ্ছি। তো মন্ত্রটি জানানোর আগে, দেখানোর আগে আমি বলতে চাই, যারা অবগত মন্ত্রের দিকে, টটকা বা গাছগাছরা তান্ত্রিক ক্রিয়ার দিকে অবগত না বা অবগত এখনও হননি, নতুন শিক্ষা করতেছেন, তো তারা অবশ্যই এই মন্ত্রগুলো প্রয়োগ করার পূর্বে আপনার আশেপাশে থাকা কোনো তন্ত্রগুরু বা সিদ্ধিগুরু বা ভালো কবিরাজ থাকলে তাদের কাছে ভালোভাবে জেনে নেবেন, বা সাপুরে বা সাপের ওঝা যারা আছে তাদের কাছে যাবেন। এগুলো কিন্তু সব তন্ত্রগুরু বা সব সিদ্ধিগুরুর কাছেও গেলে হবে না। অবশ্যই আপনাদের যারা সাপের ওঝা বা সাপের বিষ প্রেরণ করে বা নামায়, তাদের এগুলা কিন্তু জানা আছে কিভাবে কি করতে হবে। অবশ্যই তাদের কাছে আপনারা বুঝতে গেলে প্র্যাকটিক্যালে বুঝিয়ে দেবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আমি যেভাবে বুঝিয়ে দিলাম, যেভাবে বললাম ওইভাবেই কাজ করবেন। যদি তা না করে আপনারা না বুঝে শুনে যদি নিজে নিজেই যদি এটির প্রয়োগ করেন, আর প্রয়োগ করার ফলে যদি হয়ে যায় বা তার কারণে আপনাদের কোনো ক্ষতি হয়ে যায়, ব্যাঘাত ঘটে যায়, সেক্ষেত্রে প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায় থাকবে না। তাই আবারও বলছি, আপনি ভালোভাবে জেনে বুঝে নিজ দায়িত্বে কাজগুলো করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে মন্ত্রটি দেখে আসি। মন্ত্রটি কী? মন্ত্রটি হচ্ছে, কথায় আসিস বিষ শীঘ্রই সারা দিস, কাপিস নেড়ে বিষ তুই তর্তা নেমে আয়, বিষহরীর দোহাই ডাকিছে মা মনসা, শিব ঠাকুরের আদেশ নিয়ে ডাকিছে গুরুর, ভাই শীঘ্রই নামে আয়, ওরে মা মনসার দোহাই কার আজ্ঞে মস্তিক মুনির, মায়ের আজ্ঞে মনসা দেবীর আজ্ঞা লাগে। তো এই মন্ত্রটি অবশ্যই আপনারা ভালোভাবে সিদ্ধি করে নেবেন। উত্তর দিকে মুখ করে আসন পেতে, যা পদ্মার আসন বলা হয়, পদ্মার আসন পেতে সে আসনের উপরে বসে ধূপ ধ্বনি জ্বালিয়ে এই মন্ত্রটি আপনারা ১০৮ বার জপ করে সিদ্ধি করে নেবেন। সিদ্ধি করার পরে যখন আপনাদের বাড়ির আশেপাশে কোনো ব্যক্তিকে সাপে কাটবে বা দংশন করবে, তার পূর্বে আগে যায় সেই হস্তের মধ্যে বা পায়ের মধ্যে যেখানেই দংশন করুক না কেন, আপনারা সুন্দরভাবে শক্ত করে বেঁধে নেবেন। কোনো পাতলা কাপড় দিয়ে বেঁধে নেবেন। অবশ্যই যদি সেখানে ফিতা বা দড়ি দিয়ে আটকাতে যান, সেক্ষেত্রে রগের সমস্যা হতে পারে। এই জন্য আপনারা কোনো পাতলা কাপড় দিয়ে বেশ কিছু মোটা করে নিয়ে আটকিয়ে দিবেন বা পেঁচিয়ে ভালোভাবে গিরু দিয়ে দিবেন, যাতে বিষটা উপর দিকে না যেতে পারে। এইভাবে বান দিয়ে তারপরে কিন্তু আপনারা এই মন্ত্রটি আপনারা ওই রোগীর মস্তকের উপরে প্রয়োগ করতে থাকবেন এবং দংশিত জায়গায় প্রয়োগ করতে থাকবেন। তাহলে দেখবেন বিষটি মস্তকের দিকেও যদি ধাই করে থাকে, সেখান থেকে কিন্তু নিচের দিকে তন্ত্র ব্যাগে চলে আসবে দংশিত জায়গায়। আর যখন দংশিত জায়গায় চলে আসবে, তখন আপনারা সেখানে কোনো একটি কাঁটা বা ব্লেড দিয়ে, আর ব্লেড দিয়ে যদি কেটিয়ে বিষটা বাহির করেন, অবশ্যই ব্লেডটা গরম পানি করে ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে তারপরে সেইটা দিয়ে সেই
যেখানে সাপে দংশন করছেন ওখানে কেটে বিষগুলো টিপে টিপে কলার পাতা, কলার নিউজ পাতা অবশ্যই নেবেন, সেই নিউজ পাতার উপরে বিষগুলো ফেলে দিবেন। দিয়ে সেই বিষগুলো অবশ্যই হয় কোনো নির্জন স্থানে পুঁতে রাখবেন, না হলে জল বা নদীতে বা পুকুর বা পুষ্কুনি এগুলাতে ফেলে দেবেন, যাতে সেটা কোনো প্রাণী ভক্ষণ না করে বা কোনো প্রাণীর ক্ষতি না হয়, সেই রকম কোনো জায়গায় ফেলে আসবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদিও বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।